লোকসভায় পেশ করা হলো 130তম সংবিধান সংশোধন বিল। সেই বিলে কি আছে জানেন? যদি কোনো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী তারা যদি 30 দিন একটানা জেলে থাকেন, তাহলে তাদের সেই মন্ত্রিত্ব চলে যাবে। আর এ নিয়ে সংসদে হই হট্টগোল শুরু করেন বিরোধীরা। আর তার জেরে এবার বিলটি পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, তবে থাক। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, তবে থাক। মন্ত্রীমশাই, সাধু সাবধান। ষড়যন্ত্র করে, অপরাধ করে পার পাওয়ার দিন বোধহয় ফুরোতে চলেছে। মোদী সরকারের প্রস্তাবিত বিল অন্তত তেমনটাই বলছে। বিলে বলা হয়েছে, কোনো কেন্দ্রীয় মন্ত্রী কিংবা রাজ্যের মন্ত্রী যদি কোনো গুরুতর অভিযোগে টানা 30 দিন ধরে হেফাজতে থাকেন, তাহলে 31তম দিনে পদ থেকে সরে যেতে হবে ওই মন্ত্রীকে। মন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তাতে তার 5 বছর বা তার বেশি কারাদণ্ডের সম্ভাবনা থাকলেই এই নিয়ম লাগু হবে। প্রধানমন্ত্রী এবং সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরাও এই নিয়মের আওতায় থাকবেন। বিরোধীরা বিলের বিপক্ষে গলা তুলতে শুরু করেছে ইতিমধ্যেই। See it as a completely draconian thing. It goes against everything, and to couch it as a measure which is being taken anti-corruption is just to pull a veil across the eyes of the people, because what it basically allows a government to do is to put you don't even have to be convicted. Tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for have him arrested for 30 days without even him being convicted, and then he ceases to be chief. एग्जीक्यूटिव एजेंसीज को फ्री रन मिल जाएगा कि वो खुद जज, जूरी और एग्जीक्यूशनर हो जाएंगे, और मुख्यमंत्री को हटाना है तो असेंबली में हटाते हैं। प्राइम मिनिस्टर के बिल में कह रहे हैं कि प्रेसिडेंट करेगा। अरे भाई, संविधान में हमने लिख दिया कि द प्रेसिडेंट विल एक्ट ऑन द एड एंड एडवाइस ऑफ द काउंसिल ऑफ मिनिस्टर्स। ये उसका कॉन्ट्रडिक्शन। दूसरा, गवर्नर को आप इख्तियार दे रहे हैं। गवर्नर आप अपॉइंट करते हैं। ऑल इन ऑल ये हमारी डेमोक्रेसी के लिए, ड्यू प्रोसेस के लिए, बल्कि भारत को एक पोलिस स्टेट बनाने का काम बीजेपी सरकार करना चाहती है इन तीनों बिलों के जरिए, जिसकी हम पुरजोर इसकी मुखालिफत करेंगे, और ये अनकॉन्स्टिट्यूशनल है। ये বিরোধীদের একাংশের বক্তব্য যে এনডিএ এবং নিজেদের দলের মধ্যেও অনেকে এই বিলের মাধ্যমে চাপে রাখতে চায় বিজেপি। एक्यूज्ड और कन्विक्टेड का पूरा फर्क मिट गया। जिस तरह से ईडी के बारे में सर्वोच्च न्यायालय की टिप्पणी थी कि आप राजनीतिक गेम का हिस्सा बन रहे हो, उसके बाद आपको क्या लगता है किसी को पीएमएलए में फिक्टिशियस डाल दो, 30 दिन नहीं आया वो पद, तो ये एक तरीका है कि जहां आप चुनाव नहीं जीत सकते वहां अब आपको हॉर्स ट्रेडिंग नहीं करना है, टॉपल कर दो, अनस्टेबल कर दो। और मुझे तो लग रहा है कि गृह मंत्री जी के दिमाग में अपने भी दल के कुछ लोगों को निपटाने की योजना। খোদ প্রধানমন্ত্রীও তো এই নিয়মের আওতায় থাকছেন। উদ্দেশ্য মহৎ না হলে এটা কি সম্ভব? বিরোধীদের পাল্টা ভাষ্য তৈরি রয়েছে বিজেপির। বিলে যে 30 দিনের বেশি যদি কেউ জেলে থাকে, সে প্রধানমন্ত্রী হন বা মুখ্যমন্ত্রী হন বা অন্যান্য মন্ত্রীরা হন, এমন ধরনের অপরাধে, যে অপরাধে 5 বছরের বা তার থেকে বেশি সাজা হতে পারে, এই ধরনের প্রাবধান আছে আইনে, সেক্ষেত্রে তাকে রিজাইন দিতে হবে। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি, আগে অনেক নেতাই মোরালিটিতে সেটা রিজাইন দিয়ে দিতেন, কিন্তু আমরা দেখলাম কেজরিওয়ালজির ক্ষেত্রে তিনি জেলের ভেতরে বসেই সরকার চালানোর একটা চেষ্টা চালিয়েছিলেন। কোনো নিয়ম নেই। এই নিয়মটা বা এই আইনটা আনা হচ্ছে স্বচ্ছতা রাখার জন্য, যাতে ক্রিমিনালাইজেশন কম হয় পলিটিক্সের, সেই জন্য। লোকসভা এবং বিধানসভায় এই বিল পাশ হয়ে গেলেই রাষ্ট্রপতির সম্মতিক্রমে আইনে পরিণত হয়ে যাবে এই বিল। তবে তার অবশ্য এখনো দেরি আছে। বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করতেই একেবারে ফুঁসে ওঠেন বিরোধীরা।
अध्यक्ष महोदय, भारत का संविधान का जो मूलभूत ढांचा है वो ये कहता है कि कानून का राज होना चाहिए, देयर शुड बी रूल ऑफ लॉ, और उस रूल ऑफ लॉ, कानून के राज की बुनियाद है कि आप बेगुनाह हैं जब तक आपका गुनाह साबित नहीं किया जाता। You are innocent until proven guilty. This bill stands that fundamental maxim of jurisprudence on its head. It makes an investigating officer the boss of the Prime Minister of India. বিরোধীদের হট্টগোলে এদিন বারবার মুলতুবি হয়ে যায় লোকসভা। আপাতত বিলটিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব দিয়েছে সরকার, কিন্তু বিল আইনে পরিণত হলেই কি মন্ত্রীদের অপরাধ আটকানো সম্ভব হবে? মন্ত্রী পদত্যাগ করলেই তো আর দল ক্ষমতা থেকে সরে যাবে না। তাহলে ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।